নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল, সামনে আসছে নিউ ইয়ার। আর এই সময়ে আমরা বাড়িতে অল্প বিস্তর সবাই কেক বানিয়ে থাকি। আজকে আমি শেয়ার করব চকোলাভা কেক। আর এইটা আপনারা নিউ ইয়ার উপলক্ষে বাড়িতে যদি বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন সবাই খুব এনজয় করবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এই চকোলেটটি নরম তুলতুলে কেক, ভেতরটাতে হট চকলেটে ভর্তি, আর বাইরেটা কিন্তু একদম নরম তুলতুলে। তো আসুন দেখে নিই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি একটা ছাঁকনিতে নিয়েছি হাফ কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য এক চুটকি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এই কোকো পাউডারটা কিন্তু আনসুইটেন্ড কোকো পাউডার, একদমই মিষ্টি নেই। সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই চালার কাজটা যত ভালোভাবে করবেন কেকটা কিন্তু ততই ভালো হবে, আর কেকের মধ্যে গুটলি বা দানাও একদমই থাকবে না। তো চালা হয়ে গেছে, এখন আমি সমস্ত জিনিস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কেক মোল্ডগুলো রেডি করে নেব, সেজন্য ছোট ছোট অ্যালুমিনিয়াম মোল্ড নিয়েছি। তাতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপরে ময়দা ডাস্ট করে নেব। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে এই ধরনের অ্যালুমিনিয়াম মোল্ডে কেক বানালে কিন্তু কেকটা সামান্য একটু ঠান্ডা না হলে ডিমোল্ড করা যায় না। আর এই চকোলাভা কেক ঠান্ডা করে ডিমোল্ড করতে গেলে চকলেটটাও কিন্তু ঠান্ডা হয়ে আবার জমে যাবে, তো চকলেটটা গলা অবস্থায় পাওয়া যাবে না। সেজন্য আমি এর সাথে দুটো সিলিকন মোল্ডও নিয়েছি, তাতে তেল ব্রাশ করে রেখেছি। এখন একটা ব্লেন্ডার জালে নিয়েছি 1/3 কাপ পেশা চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের থেকেও সামান্য একটু কম তেল, সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ দুধ। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। এইভাবে লিকুইড মিশ্রণটা তৈরি করে নিলে খুব কম সময়ে এই তরলের মিশ্রণটা তৈরি হয়ে যায়। আর এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে নেওয়ার জন্যে আরও 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে আর একবার ব্লেন্ড করে নিয়েছি, আর সেটাকে এই বাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে মোট আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিতে হলো কেননা আমরা বেকিং সোডা ইউজ করেছি। যদি আপনি বেকিং সোডা না দেন তাহলে ভিনিগারটা দেওয়ার কোনো দরকার নেই। আর এখন শুকনো উপকরণ অল্প অল্প করে মিলিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সামান্য সামান্য করে দিচ্ছি আর মেলাতে থাকছি। একবারে কিন্তু সবটা দেওয়া যাবে না, তাতে করে মিশ্রণটা ভালো মতো তৈরি হবে না। আর এখন খুব হালকা হাতে মিলিয়ে নিচ্ছি, কেননা আমাদের বেকিং পাউডার বেকিং সোডা সবই দেওয়া আছে। বেশি তাড়াহুড়ো করলে মিশ্রণটা খারাপ হয়ে যাবে। আর এখন আমি ওই মোল্ডগুলো যেগুলো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন আমি দুটো সিলিকন মোল্ড নিয়েছি। এইগুলো থেকে ডিমোল্ড করাটা কিন্তু খুব সোজা। না হলে আপনার কাছে যদি ছোট কোনো অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। অর্ধেক করে ব্যাটার ভরে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডার্ক চকলেটের 3টে করে কিউব। আমি বহুবার এই কেক তৈরি করেছি আর আমি দেখেছি যে অন্তত 3টে কিউব ডার্ক চকলেট না দিলে কিন্তু লাভাটা ভালো করে বোঝা যায় না। তো অ্যাটলিস্ট 3টে কিউব ডার্ক চকলেট দিতে চেষ্টা করবেন। আর এটা কিন্তু অন্য কোনো চকলেট দিয়ে হবে না, মানে যদি আপনি ডেয়ার মিল্ক বা ওই ধরনের কোনো চকলেট দেন তাহলে কিন্তু সেটা গলবেই না। তো আমি এখন 170 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রিহিটেড ওভেনে এটাকে 10 মিনিট বেক করে নিয়েছি, আর এখন আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। দেখলেন কত সহজে ডিমোল্ড করা গেল। আর একটা ছাঁকনির সাহায্যে কিছুটা পাউডার সুগার ডাস্ট করে দেওয়ার পরে আমি কেটে দেখাচ্ছি। দেখুন হালকা হালকাভাবে ওই লাভাটা কিন্তু বেরিয়ে আসছে। এই কেকটা বানানোর জন্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতক্ষণ বেক করবেন সেটা। ওভেন টু ওভেন কিন্তু সামান্য সময় ভ্যারি করতে পারে, ওটা আপনাকে বানিয়ে বানিয়ে দেখতে হবে। আর এটা কিন্তু বেশি বেক হয়ে গেলেও
লাভাটা জমে যাবে আর কম বেক হলেও কিন্তু হবে না। তো প্রপারলি বেকড হতে হবে। আর অ্যালুমিনিয়াম মোল্ডে যে কেকগুলো বানিয়েছি সেটা গরম অবস্থায় তো ডিমোল্ড করা যাবে না, তো আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন এটার মধ্যেও চকলেটটা কিভাবে গলে আছে। আর এই কেকটা কিন্তু গরম গরমই ভালো লাগবে। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।